is nothing. যেটা আনসিন দেখা যায় না ওইটার মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন তোর দাদা কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? বায়ুমণ্ডলে যে বাতাস সেটা দেখা যায়। So why do you believe on that? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। Do you see the bad headache, migraine pain when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথার ব্যথা দেখা যায়। So why do you believe on that? তাহলে মাথার ব্যথা বিশ্বাস করছ কেন? এই নাস্তিক আবালগুলো মাথার ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, তো ওরাই বলে বেড়ায় আনসিনিস যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। এর কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা, ওই সাগরের ভিতরে আমি আল্লাহ খুঁজে পাবি কি? কথা বলেন। আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরিঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে আপনার মনে হবে someone is controlling everything in the world. এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোথা থেকে? Of course someone is controlling everything. He is the managing director of the world. তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? এই জন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল আমাদের এলাকায় এক ইমাম আছে তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আ'যাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিনটাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে তো যে ইমামের সময় জ্ঞান নাই তার সাথে আমার কোনো ডিবেট নাই, নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ দা টাইম সেন্স, সময় জ্ঞান নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার উযর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ? সাইয়েদনা ইমাম আবু হানিফা এবার ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। আমি এখানে আসার পথে আমার একটা বাসার পাশেই একটা নদী পড়ে যায়, এই নদীটা ক্রস করে পার হয়ে আমার আসতে হয়। আজকে নদীর সামনে এসে দেখি কোনো মানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। আমি পড়েছি বিপদে। হঠাৎ তাকিয়ে দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ, গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এই জন্য আমি দেরি করেছি। নাস্তিক তবে ইমাম গাঁজা খাইছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন এই তো লাইনে আসছেন, এই তো নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন আপনারা বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ প্রহরের জলজলের সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিল্লায় সুবহানাল্লাহ। নাস্তিক কয় তাই তো, আসলে তো আমি একটা হারাম, এমনি তো কখনো ভাবি নাই।
আসলে তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ওই মা, আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দেমাগে কলব আপনি নাড়িয়ে দিয়েছেন, আর আমি দেরি করতে চাই না, আপনি আমার পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? আল্লাহ। কি কোরআনের বর্ণনা, কত প্রিসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটা সারমর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর। এটা কি? এটা সাগর, কিন্তু কি নাই? কথা বলেন, তলা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহর। না আপনাদের হাতে? আমাদের। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফরি। চিল্লায় বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস, অরিজিন, সোর্স তো একজন। চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোনো ক্ষমতাই তো নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল। কথা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভিতর ডিম। আজকের এই প্যান্ডেলের পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, পাওয়া যাবে আপনাদের? দুষ্টামি করে সাপ বলছে, এতই ভয় পেয়েছে, খুঁজতেছে কই সাপ। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মাম বা কিং কোবরা এসে ফ্রাস শব্দ, আমি তো বেরিয়ে দিয়া কথা কর চাচা আমরা, এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নাই। বাবা ভেঙছিলেন ফেনিতে নাই, খালি লাফায় 10টা বাবা ভেঙ, স্টেজে 2টা, স্টেজে 2টা, প্যান্ডেলে 8টা ছেড়ে দেয়া হলো। বাবা ব্যাং আর কি লাভ দিবে? বাবা ব্যাঙের চেয়ে বড় বাবা ব্যাং আছে এদিকে, আরো লাভ হবে ভয়ের চোটে। চিল্লায় ঠিক কিনা? কি দুর্বল। তারপরে বলি ক্ষমতা আমার, দাপট আমার, এলাকা আমার, সব আমার। কি তোমার? কিচ্ছু তোমার নয়। সকল ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে 3 বার টয়লেটে গেলে সাইন করার বলে কারে মাফ করে দে, আই মরে যাইও, আই হাইতাম না, আছে না নাই? দুর্বলতা গুলো ধরা পড়ে তখন সবার কাছে ক্ষমা চায়, মনে হয় আমি বাঁচবো না, আমার মাফ করে দেয়। কেন তুই মরবি কেন? তুই ক্ষমতার মালিক। আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনীতে তুফান টুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা। ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা, 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, বিল্ডিং ধুয়ে তো লুঙ্গি সহ কেউ লুঙ্গি ছাড়া তো কথা কর, পাগল হয়ে যায়। আমরা খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটাকে কোলে নিয়ে দৌড়াবো? আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি, ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট। শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক দিয়ে দৌড়, উপস্থাপক বসে রয়েছে, খালি নয় কিছুক্ষণ পরে উপস্থাপক দৌড়। আসরা নাই? কি দুর্বল, কি অসহায়, কত কম শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে কত তুচ্ছ, নগণ্য, ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না। বল্লা কামড় দিয়ে দেয় দৌড়, ওটা ধরতেও পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না। আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন বলে তারা জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়,
কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বলো কাছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়, তখন জিকির করে একজনের কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে, তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া কালাম পারেন, আপনি বাঁচান। আমি বলে বাঁচাবো, তাহলে আমাদের বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউরে বাঁচাতে পারে। আমরা তাফসীর মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকের প্রোগ্রাম, এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাই। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না, ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইট গুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয়, তারা আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে, তখন এই লিপস্টিক দেয়া, সুটেড বুটেড সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে, মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের পুরো জাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জামিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র্যাব নাই, ওখানে বিডিআর নাই, ওখানে কেউ নাই, কেউ তাকে বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? এখানে মনের অজান্তে ঠিকই আল্লাহরে ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? আল্লাহ। কথা বলেন। আমাদেরকে আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড, কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি, ইলেকশন। কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহর ক্ষমতার চেয়ারে বসছেন, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200। ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ,
জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ পড়েন না। তার মানে ওনার ক্ষমতার 5 বছর 10 বছর 100 বছরের কোনো নির্ধারিত মেয়াদ নাই, ওনার ক্ষমতা জীবনের মেয়াদ, ঠিক কি না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়, তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন, আমরা ভোট দিচ্ছি না, এর পরে আল্লাহ ক্ষমতা চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না, আছে না নাই? তো আল্লাহ এরকম একবার চেয়ার পাইছে আসার না, এরকম আল্লাহ বলে তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক, চিল্লায় বলে ঠিক না? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এদের বলে জোটের রাজনীতি, কিসের আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে, আল্লাহ জোট করা আছে। আল্লাহ বলে খবর দাও, বলে আমি এখন লাহু শারীকুন ফিল মুলক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সফরেনজি, আমার পাওয়ারের ভেতরে কোনো শারীক নাই, কোনো পার্টনার নাই, ঠিক না? ঠিক না? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না, সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওই টাইমে নামানো যায়, কথা বলেন। মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মধ্যে সরকার পতন হয় না? তো আমরা যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাই আল্লাহ তো গদি শেষ, কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে, জিনের আগে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহ আর রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ, কথা বলেন। ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়, বয়সের ভারে, বয়স হয়েছে 90, চোখেই দেয় না, কি ক্ষমতা চালাবে, আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে, এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট, সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতা আছে আর বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে, কথা কম, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহ এখন লাঠি নিয়ে হাঁটা লাগে, কথা বলেন। যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ সাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে না নেই? মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়, তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে, চিল্লায় বলেন ঠিক না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না। উনি শুধু কোন বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে
একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন? শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন। এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধরার সৃষ্টি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমানদের ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইল লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী বললো কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, আমি তো রুবু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লেয়ার লাও। কথা বলেন। তার মানে রুবুর গার্ড কেউ দিতে পারে না। রুবুর মালিক কে? পৃথিবীর কেউ রুবু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুবু বানাতে পারবে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ থেকে কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140। প্রথম 40-এ ছিলাম নতফা, তারপরের 40-এ ছিলাম আলাকা, তারপরের 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, and finally the little flash। ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নেই। আপনি একটা শুক্রও ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু। শুক্রের অণু। 1 ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। এই একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্বও ছিলাম না, আমরা ছিলাম ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগোট। তারপরে বললাম ইমব্রয়ো, ব্যাঙ্গাচি, ব্যাঙের বাচ্চার মতো, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। ধপ ধপ ধপ, আছে না নাই? সিস্টলিক ডায়াস্টলিক বলে, অলিন্দ নিলয়। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজ চলতেছে। 1 সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হাইরে দম ফুরাইলে। কে গেছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে